আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে টিভি সেট এবং মোবাইলের সামনে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন, তাদের সকলকে জানাচ্ছি আমি মোহাম্মদ মেহেদি হাসান মিরাজ আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আমাদের ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে ধানের সবচেয়ে সেরা কয়েকটি ফাঙ্গিসাইড নিয়ে আলোচনা করব। অর্থাৎ ধানের শীত ব্লাইট বা খোল পচা বা খোলা পচা বা যেটাকে ছত্রাকজনিত সমস্যা বলেন, যে পচারি বলেন অনেকে, এবং ধানের ব্লাস্ট বা আমাদের কিন্তু ব্লাস্টে 3 ধরনের হয়ে থাকে, পাতা, গিট এবং শীষ। অর্থাৎ এই ছত্রাকজনিত যেগুলো সমস্যা আছে, খোল পচা, গোড়া পচা, কাণ্ড পচা, পাতা পচা, ব্লাস্ট, এ টু জেড ছত্রাকের জন্য ধান খেতে কোন কোন ফাঙ্গিসাইড আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন, জাস্ট আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এ টু জেড তথ্য জানার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে দেখবেন এবং এই ছত্রাকনাশকগুলো বা এই ফাঙ্গিসাইডগুলো ধানে কখন কী পরিমাণে ব্যবহার করতে হবে অবশ্যই কিন্তু আমি ভিডিও শেষে বলে দিই। আগে আমি কিছু ফাঙ্গিসাইডের নাম আলোচনা করি। তো এক নাম স্টেপে এনেছি, বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় একটি কোম্পানি হচ্ছে সিনজেন্টা কোম্পানি। তো সিনজেন্টা কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট আছে, তার মধ্যে একটা আমি নাম বলতেছি আগে, সেটি হচ্ছে এমিস্টার টপ 325 এসসি। দর্শক বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই এমিস্টার টপ 325 এসসি এই ফাঙ্গিসাইডটি কিন্তু ধান ক্ষেতের আমি যেগুলো ছত্রাকের নাম বললাম সেগুলো দমনের জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন একদম নিঃসন্দেহে। এটা 100% কার্যকারিতা সম্পন্ন একটি ফাঙ্গিসাইড, যেটা বাংলাদেশ সহ ইন্ডিয়াতে অ্যাভেলেবেল ব্যবহার করা হয়ে থাকে ধান ক্ষেতের জন্য। এছাড়াও এটা অন্যান্য ফসলে ব্যবহার করা যায়, যেহেতু আজকে আমাদের ধানের আলোচনা, তো শুধুমাত্র ধানের কথাটাই বললাম। তো চাইলে আপনারা এমিস্টার টপটি ব্যবহার করতে পারেন। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে এসিআই কোম্পানি, অর্থাৎ বাংলাদেশে কিন্তু জনপ্রিয় আরেকটি কোম্পানি হচ্ছে এসিআই কোম্পানি। তো এসিআই কোম্পানির কিন্তু অনেকগুলো ফাঙ্গিসাইড আছে, তার মধ্যে আমি একটি নাম বলতেছি, সেটি হচ্ছে এসিবিন 28 এসসি। চাইলে কিন্তু আপনারা এসিবিন এই ফাঙ্গিসাইডটি ধান ক্ষেতের জন্য যেগুলো ছত্রাকের কথা বললাম নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন, একদম সুন্দর কাজ করবে বা 100% কার্যকারিতা সম্পন্ন একটি ফাঙ্গিসাইড হচ্ছে এসিবিন, চাইলে ব্যবহার করতে পারেন। আচ্ছা, পরবর্তী সেমকো কোম্পানির একটি ফাঙ্গিসাইডের নাম হচ্ছে সেলটিমা। তো দর্শক বন্ধুরা, সেলটিমা কিন্তু বিভিন্ন অঞ্চলে ব্যবহার করা হয়ে থাকে এবং এটার গুণগত মান ভালো, ধানের জন্য অত্যন্ত ভালো কাজ করে থাকে। চাইলে কিন্তু আপনারা নিঃসন্দেহে এই সেলটিমা ফাঙ্গিসাইডটি অবশ্যই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, ছত্রাকগুলো 100% দমন করতে পারবেন। আচ্ছা, পরবর্তীতে ন্যাশনাল কোম্পানির একটি ফাঙ্গিসাইড আছে, নাম হচ্ছে টিপ অফ। অর্থাৎ টিপ অফ ন্যাশনাল কোম্পানির কিন্তু ফাঙ্গিসাইড কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়, গ্রামগঞ্জে বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। তো চাইলে কিন্তু আপনারা টিপ অফ এটাও কিন্তু ধানে ব্যবহার করতে পারেন। তারপরে দর্শক বন্ধুরা, মিমপ্লেক্স কোম্পানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গ্রামগঞ্জে বিভিন্ন একদম নিম্ন প্রান্তে পর্যন্ত কিন্তু মিমপ্লেক্সের মানে কীটনাশকগুলো কিন্তু সব জায়গাতে প্রায় পাওয়া যায়। তো চাইলে মিমপ্লেক্সের এই এমিস্কোর 325 এসসি, এটা কিন্তু এমিস্টার টপ না, এমিস্কোর, চাইলে কিন্তু আপনারা এই এমিস্কোরটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন ধানের ছত্রাক দমন করতে। দর্শক বন্ধুরা, এছাড়াও বাংলাদেশের আরেকটি জনপ্রিয় কোম্পানি হচ্ছে ইনতেফা কোম্পানি। এটা কিন্তু মোটামুটি ভালো লেভেলের একটি কোম্পানি। ইনতেফা মোটামুটি ভালো ফাঙ্গিসাইড বা কীটনাশকগুলো তৈরি করে। তাদের একটি ফাঙ্গিসাইডের নাম বলতে, সেটি হচ্ছে তারেদ 28 এসসি। চাইলে কিন্তু আপনারা এই তারেদ এটা কিন্তু ব্যবহার করতে পারেন, অত্যন্ত ভালো মানের ফাঙ্গিসাইড, যেটা নিঃসন্দেহে ধান ক্ষেতের জন্য ভালো কাজ করবে। আপনারা চাইলে কিন্তু তারেদটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়াও আমাদের সবচেয়ে জনপ্রিয় একটি কোম্পানি হচ্ছে বাংলাদেশের জন্য এবং ইন্ডিয়ার জন্য বায়ার কোম্পানি। আসলে বায়ার কোম্পানির ফাঙ্গিসাইডে নিয়ে কিন্তু আলোচনা করা কিছুই নেই, অনেকগুলো ফাঙ্গিসাইড আছে বায়ার কোম্পানির, তার মধ্যে আমি একটির নাম বললাম, সেটি হচ্ছে নাটিভো 75 WP। দর্শক বন্ধুরা, নাটিভোটি কিন্তু অত্যন্ত ভালো মানের একটি ফাঙ্গিসাইড। যেগুলোর ফাঙ্গিসাইডের যে এতগুলো নাম বললাম তাদের মধ্যে কিন্তু বেস্ট একটি ফাঙ্গিসাইড হচ্ছে নাটিভো। চাইলে কিন্তু আপনারা নিঃসন্দেহে কিন্তু ব্যবহার করতে পারেন, দাম একটু বেশি কিন্তু অত্যন্ত ভালো মানের রেজাল্ট পাবেন আপনারা নাটিভোটি ব্যবহার করলে। দর্শক বন্ধুরা, আরেকটি কোম্পানি হচ্ছে স্কোয়ার কোম্পানি, বাংলাদেশের কিন্তু নতুন একটি জনপ্রিয় কোম্পানি স্কোয়ার। তো স্কোয়ার কোম্পানি একটি ভালো মানের একটি ফাঙ্গিসাইড আছে, নাম হচ্ছে স্ট্রমিন 75 WP। এটিও কিন্তু নাটিভোর পরিবর্তে ব্যবহার করতে পারেন, অর্থাৎ ওইটার পরিবর্তে একই গ্রুপের ফাঙ্গিসাইড, চাইলে কিন্তু আপনারা স্ট্রমিনটি ব্যবহার করতে পারেন, মোটামুটি ভালো। তারপর দর্শক বন্ধুরা, বাংলাদেশের আরেকটি কোম্পানির নাম হচ্ছে হেকেম কোম্পানি। আসলে হেকেম কোম্পানি কিন্তু বিভিন্ন কীটনাশক ফাঙ্গিসাইড কিন্তু বাজারে বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়, মোটামুটি ভালো কাজ করে থাকে। তো তার মধ্যে একটি জনপ্রিয় ফাঙ্গিসাইড হচ্ছে স্যালভেনশন 325 এসসি। অর্থাৎ এটাও কিন্তু আপনাদের এমিস্টার টপের গ্রুপের পরিবর্তে ব্যবহার করতে পারেন, অর্থাৎ এমিস্টার টপের পরিবর্তে কিন্তু স্যালভেনশনটি ব্যবহার করতে পারেন, মোটামুটি ভালো রেজাল্ট পাবেন আপনারা ব্যবহার করে। এটাও কিন্তু ধান ক্ষেতের জন্য
ছত্রাকগুলো দমন করতে 100% কার্যকরী একটি ফাঙ্গিসাইড। দর্শক বন্ধুরা, এছাড়াও আরেকটি কোম্পানি হচ্ছে পেট্রোক্যাম কোম্পানি। এটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে পাওয়া যায়। তো পেট্রোক্যাম কোম্পানির বাংলাদেশে একটি ফাঙ্গিসাইড হচ্ছে পিবিন 325 SC। এটাও কিন্তু এমিস্টার টপ, এমিস্কোর বা হচ্ছে স্যালভেনশন এগুলো গ্রুপের একটি ফাঙ্গিসাইড। এই পিবিন চাইলে কিন্তু আপনারা এই পিবিন এই ফাঙ্গিসাইডটি কিন্তু ধান খেতে নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন, অত্যন্ত ভালো মানের একটা রেজাল্ট পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এছাড়াও সিনজেন্টা কোম্পানির আরেকটি জনপ্রিয় ফাঙ্গিসাইড আছে, তার নাম হচ্ছে ফিলিয়া। দর্শক বন্ধুরা, ফিলিয়া কিন্তু 525 SC, অত্যন্ত ভালো মানের একটি ফাঙ্গিসাইড। এটা চাইলে কিন্তু ধানে নিঃসন্দেহে আপনারা ব্যবহার করতে পারেন। ধানের যে ছত্রাকের কথাগুলো বললাম সেগুলো কিন্তু সুন্দরভাবে দমন করতে পারবে ফিলিয়া, চাইলে ব্যবহার করতে পারেন। আচ্ছা, সিনজেন্টা কোম্পানির আরেকটি ফাঙ্গিসাইডের নাম বলি, সেটি হচ্ছে টিল্ড 250 SC। এটা কিন্তু ধানের জন্য ব্লাস্ট, শীত ব্লাইট এগুলো দমনের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী। তার পাশাপাশি ধানের যে লক্ষ্মীর গু বা ফলস স্মার্ট রোগটি হয়ে থাকে, এটার জন্য কিন্তু আপনাদের টিল্ড অত্যন্ত ভালো কার্যকারিতা সম্পন্ন একটি ফাঙ্গিসাইড। তো চাইলে কিন্তু আপনারা এই টিল্ড এই ফাঙ্গিসাইডটি কিন্তু ধানের একদম যে ছত্রাকের কথাগুলো বললাম এগুলোর জন্য নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। তো এগুলোর মধ্যে যার যেটা ভালো মনে হয় বা হাতের কাছে যেটা পেয়ে যাবেন সবগুলোই কিন্তু ভালো। ছত্রাকনাশক কিন্তু আরও হাজার হাজার কোম্পানি আছে, সবগুলি মোটামুটি ভালো, আমি খারাপ কোনোটাকে বলবো না। বাট আমার কাছে যেগুলো ভালো মনে হয়েছে, এবং এই ফাঙ্গিসাইডগুলো সারা বাংলাদেশে এবং ইন্ডিয়াতে বিভিন্ন অঞ্চলে এই ফাঙ্গিসাইডগুলো পাওয়া যায়, গ্রামগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। সেজন্য আমি জাস্ট এগুলো নাম বললাম। আপনার চাইলে এর পরিবর্তে যেটা ভালো ব্যবহার করে রেজাল্ট পেয়েছেন সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এইগুলোর মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড স্প্রে করবেন, আপনারা যে সবগুলো মিশিয়ে স্প্রে করবেন বিষয়টা এমন না। আপনার যার যেটা ভালো মনে হয়, আমি যে ছত্রাকের কথাগুলো বললাম সেগুলো দমানোর জন্য এই 10-12টা যে ফাঙ্গিসাইডের নাম বললাম এখান থেকে যে কোনো একটা নিয়ে আপনারা স্প্রে করবেন, আলহামদুলিল্লাহ সুন্দর একটা রেজাল্ট পাবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো দর্শক বন্ধুরা, এগুলো যে ব্যবহারবিধির নিয়ম হচ্ছে, যখন ধানের ছত্রাক আক্রমণ করবে, বিশেষ করে আমন মৌসুমে আক্রমণ করে হচ্ছে ধানের চারা রোপণের 35 থেকে 40 দিন বসে প্রথম একবার, তখন আক্রমণ করে তখন একবার দিবেন। বড় মৌসুমের ক্ষেত্রেও ঠিক সেম একই অবস্থা, যখন আক্রমণ করবে ধানে ব্লাস্ট, শীত ব্লাইট, খোল পচা, গোড়া পচা, কাণ্ড পচা, পাতা পচা এগুলোর জন্য কিন্তু আক্রমণ করা মাত্র আপনারা ব্যবহার করতে পারেন। আর আক্রমণ করার আগে ব্যবহার করলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। এগুলোর ব্যবহারবিধির মাত্রা হচ্ছে যেটা ব্যবহার করবেন, অর্থাৎ যদি আপনি এমিস্টার টপ ব্যবহার করেন ওইটার লেভেলে গায়ে নির্দেশিকা ভালোভাবে পড়ে নেবেন এবং সেই অনুযায়ী, অথবা আপনি চাইলে কিন্তু নাভারা ব্যবহার করতে পারেন। অটো কোম্পানির নাভারা কিন্তু অত্যন্ত ভালো মানের একটি ফাঙ্গিসাইড। তো এটাও কিন্তু ওই একই অবস্থায় লেখা আছে, চাইলে আপনারা যার যেটা ভালো মনে হয় এগুলোর মধ্যে অনুমোদন মাত্রায় অথবা নির্দেশিকা অনুযায়ী আপনাদের ব্যবহার করবেন, 100% ধানের জন্য ভালো রেজাল্ট পাবেন। তো দর্শক বন্ধুরা, এরকম কৃষিভিত্তিক টিপস পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে।